আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব এখানে যে সমস্ত প্রবলেমগুলো আছে ওই সমস্ত প্রবলেম এর উদাহরণগুলো। তো যেমন এটা 2006 সালে আসছে, if a PQ is a skew symmetric tensor then show that এটা। আচ্ছা আচ্ছা এটা পড়ার আগে আমরা এদিকে আরো কিছু আর আসছে নাকি দেখি। আচ্ছা এখানে এটা 21 সালে এসেছে, দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সরকে প্রতিসম ও অপ্রতিসম যোগফল রূপে প্রকাশ করা যায়। তো আমরা বিগত ক্লাসে পড়েছিলাম, বিগত লেকচারে যে পড়েছিলাম সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক। তো এ কে আর এস এ কে এস আর মানে যদি এ কে আর এস ইজ ইকুয়াল টু যদি এ কে এস আর হয়, অথবা এ কমা দিয়েও লিখতে পারি আর কমা এস, মানে আর এসটা উপরে এস আরটা উপরে হয়, তাহলে আমরা এটাকে অথবা এটাকে বলবো সিমেট্রিক টেন্সর। মানে আর এস এর জায়গায় শুধুমাত্র এস আর এখানে কে কে ঠিক থাকবে। আর যদি সেটা যদি নেগেটিভ চলে আসে, যদি এ কে আর এস সমান যদি এ কে এস আর যদি নেগেটিভ চলে আসে, যদি আমাদের কি চলে আসে নেগেটিভ মান চলে আসে বামে, অথবা আর এসটাকে উপরে লিখতে পারি আর এস আরটাকে উপরে লিখতে পারি, মানে আর এস এর জায়গায় আর এর জায়গায় এস, এস এর জায়গায় আর হয়ে যায় আর কি। এটাকে বলবো যদি মাইনাস চলে আসে অ্যান্টিসিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক, যদি মাইনাস না আসে তাহলে সিমেট্রিক টেন্সর বলবো। তো আমাদেরকে এখানে বলা হয়েছে দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর। কোভেরিয়েন্ট টেন্সর মানে দুই র্যাঙ্কের, তাহলে এ পি কিউ, এ পি কিউ এটাই তো দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর। কোভেরিয়েন্ট মানে নিচে বসে, কন্ট্রাভেরিয়েন্ট মানে উপরে বসে। এখন এটাকে একটু সাজাতে হবে। দেখেন তো হাফ এ পি কিউ হাফ এ পি কিউ কি হচ্ছে, এ পি কিউ হচ্ছে। তো আমরা এখানে এ কিউ পি, তো এ পি কিউর সিমেট্রি কি এ কিউ পি আর অ্যান্টিসিমেট্রি কি মাইনাস এ কিউ পি। তো এটা ক্যান্সেল, হাফ এ কিউ পি হাফ এ কিউ পি ক্যান্সেল, হাফ এ পি কিউ হাফ এ পি কিউ মিলে এ পি কিউ হয়। তো এ পি কিউ কে এভাবে সাজানো লাগবে। যদি আমি একসাথে প্রতিসম ও অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে এ পি কিউ কে এভাবে সাজানো লাগবে। তো ও কে ধরে নিলাম বিপি কিউ, ও কে ধরে নিলাম সিপি কিউ, তাহলে বিপি কিউ কে এভাবে লেখা যায়, সিপি কিউ কে এভাবে লেখা যায়, লিখলাম আলাদা। তো বিপি কিউ সমান হচ্ছে এটা, তো পির জায়গায় কিউ বসিয়ে দেবো, কিউর জায়গায় পি বসিয়ে দিলে এটা পাবো। এখন আমরা কি করব, এ পি কিউ কে সামনে নিয়ে আসবো, এ কিউ পি কে এদিকে নিয়ে আসবো, তাহলে ও মানে হচ্ছে আমাদের ও মানে হচ্ছে ও, তাহলে ও মানে হবে ও। ঠিক আছে, তাহলে আমাদের প্রতিসম টেন্সর মিলে গেল। এবং সিপি কিউ হচ্ছে এটা, এখন আমরা পির জায়গায় কিউ বসিয়ে দেবো, কিউর জায়গায় পি বসিয়ে দেবো, এটা পেলাম। তাহলে এটাকে সামনে নিয়ে আসলাম মাইনাস সহকারে, তাহলে মাইনাসটা বাইরে আসলে ভেতরেও মাইনাস হবে, যেহেতু এদিকে প্লাস আছে, তাহলে এক ইউপিটাকে এদিকে নিয়ে আসবো। ওকে, তো ও মানে হচ্ছে ও, তাহলে ও মানে ও হলে তাহলে ও হবে। ঠিক আছে, তাহলে সিপি কিউ হচ্ছে অপ্রতিসম টেন্সর, মিলে গেল আমাদের। এখন কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর সেম, আপনারা দেখে নেন। তো কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরকে সেম ভাবে প্রকাশ করা লাগবে, সেম ধরবো। তো ও সমান হচ্ছে ও সমান হচ্ছে আমাদের ও। ঠিক আছে, তো লিখলাম প্রথম হচ্ছে প্রতিসম প্রমাণ করব, পি জায়গায় কি বসিয়ে দিব, কিউ জায়গায় পি বসিয়ে দিব, এটা পাবো। তো বি কিউ পি সমান বিপি কিউ নির্দেশ করতেছে প্রতিসম টেন্সর সিমেট্রিক।
আর সিপিকিউ সমান হচ্ছে মাইনাস এটা সিকিউপি সমান হচ্ছে মাইনাস সিপিকিউ পেলে আমরা বলবো সেটা এসকিউ সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক। তো সেম ভাবে করবো আর কি, এগুলা সহজ। এখন আমরা এদিকের গুলো দেখি। যদি এপিকিউ অপ্রতিসম টেন্সর হয় তবে দেখাও যে এটা, তাহলে আমাদেরকে বলে দিয়েছে এপিকিউ একটা কি, এপিকিউ একটা আমাদের কি টেন্সর, অপ্রতিসম টেন্সর। তাহলে এপিকিউ সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস দিতে হবে একটা মাইনাস এ কিউপি লিখতে পারি না, পারি। এখন আমাদেরকে ডান পক্ষ এলএসএসটা লিখতে হবে না, এলএসএসটা লিখতে হবে। তো আমরা এলএসএসটা লিখব। এলএসএস কোনটা, এইটা। তাহলে এলএসএস কি আছে, এলএসএস আছে আমাদের ডেল পিআর ডেল কিউএস প্লাস ডেল পিএস ডেল আর কিউ আর আছে এ এস আর, ঠিক আছে। এখন আমাদের জিরো আনতে হবে, জিরো। তাহলে ডেল পি আর একবার ওর সাথে ও ধরে নেব, ওর সাথে ও ধরে নেব, ঠিক আছে। এ পি আর ডেল ডেল কিউ এস এ এস আর প্লাস ডেল পি এস ডেল আর কিউ এ এস আর ধরে নিলাম। তো এখন আমি একটা একটা কাজ করব। আমরা জানি যে একটা যদি আর এর জায়গায় পি বসিয়ে দিই, এস এর জায়গায় কিউ বসিয়ে দিই, তাহলে আমাদের কিউ মিলে গেছে 1 হবে, পি মিলে গেছে। তো একটা একটা কাজ করতে হবে। তো আমি এস এর জায়গায় কিউ বসিয়ে দিচ্ছি, এস এর জায়গায় কিউ বসিয়ে দিচ্ছি, এস এর জায়গায় কিউ বসিয়ে দিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা এস এর জায়গায় পি বসিয়ে দিই, অথবা আর এর জায়গায়, ঠিক আছে, একটা বসালে হবে, একটা কাজ করলে হবে। অথবা আর এর জায়গায় আমরা কিউ বসিয়ে দিই, কিউ। তাহলে আর এর জায়গায় কিউ বসিয়ে দিই, এস কিউ হবে না, এস কিউ, অথবা পি এর জায়গায় এস বসিয়ে দিলে একটা করলে হবে। তাহলে আমাদের এটা 1 না, এটা মানে 1, এটা মানে 1, ঠিক আছে। তাহলে 1 হয়ে গেলে আমাদের থাকতেছে ডেল পি আর এ কিউ আর প্লাস ডেল পি এস এ এস কিউ। এইটা তো থাকতেছে না, এটা থাকতেছে আমাদের। তাহলে এরপর হচ্ছে আমাদের কে থাকবে, এরপর সমান। তো এখন আমরা কি করে দিব, আর এর জায়গায় পি বসিয়ে দিই, আর এর জায়গায় পি বসিয়ে দিই, এ কিউপি প্লাস, এরপর আমরা কি বসিয়ে দেব, এস এর জায়গায় পি বসিয়ে দিই, ওকে, এস এর জায়গায় পি কিউ। তাহলে এটা মানে হচ্ছে আমাদের 1। তাহলে এ কিউপি প্লাস এ পি কিউ, তাই না। তাহলে আমরা কি জানি, এ কিউপি সমান হচ্ছে মাইনাস এপি, অথবা এ পি কিউ সমান মাইনাস এ কিউপি। তাহলে এ কিউপি কে ঠিক রাখতে পারি, এ কিউপি কে। তারপর হচ্ছে এ পি কিউ সমান হচ্ছে মাইনাস এ কিউপি, তাহলে 0। এটাই তো আমাদের আর এস এস মিলে গেল। ওকে। তো এইভাবেই অঙ্কটা করতে হবে। 2006 সাল আসছে। এরপর হচ্ছে বলা হয়েছে if aij is skew symmetric then show that এটা, তাহলে শো করতে বলা হয়েছে আমাদের এটা। তাহলে aij অপ্রতিসম হলে মাইনাস aji, অপ্রতিসম skew symmetric, aij অপ্রতিসম মানে aij is equal to minus aji। আচ্ছা, তো আমরা এই দুইটাকে একই পাশে এনে ফেলি, 0। তাহলে aij সমান, আচ্ছা এখানে ইন্ডেক্স পরিবর্তন করেছে, ইন্ডেক্স কেন সেটা বলবো, কারণ এখানে আমাদের 0 প্রমাণ করতে হবে না, 0 প্রমাণ করা লাগবে, এখানে আমাদের 0 প্রমাণ করা লাগবে।
ওকে, তো জিরো প্রমাণ করতে গেলে আমাদের এখানে তো আমাদের এখানে জিরো প্রমাণ করা লাগবে এটা, ঠিক আছে। তো এ আই জে ও প্রতিসম, তো মাইনাস এ জে আই হবে ডেফিনিশন অনুসারে। এখন আমরা ইন্ডেক্স পরিবর্তন করি, আগে ইন্ডেক্স পরিবর্তন করি, এ আই জে সমান মাইনাস এ জে আই, ঠিক আছে। তো সমান এ আই জে প্লাস এ জে আই। তো আমরা এখন ইন্ডেক্স যদি যে জায়গায় আই বসিয়ে দিই, আই আই প্লাস এ আই আই, মানে কি, আচ্ছা এদিকে তো জিরো হবে, জিরো। তাহলে আমরা ডামি ইন্ডেক্স পরিবর্তন করে দিলাম, এগুলো বলা হয় ডামি ইন্ডেক্স। তো এখন 2 এ আই আই ইজ ইকুয়াল টু 0, সুতরাং এ আই আই ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপর আমাদেরকে বলা হয়েছে এ আই জে এ কন্ট্রাভেরিয়েন্ট আই এ কন্ট্রাভেরিয়েন্ট জে সমান 0, তাই না? তো এখন আমরা এখানে যদি ডাম ইন্ডেক্স পরিবর্তন করে দিই, ডাম ইন্ডেক্স এ আই আই এ আই এ আই, ওকে। তো এটা সমান তো 0, তাই না? এটা ছোট হাতে দেব, তো এ আই আই সমান তো 0 না, তাহলে পুরোটাই তো 0 হবে, তাই না? তাহলে ও সমান 0 যে প্রমাণ করতে বলছে 0, এই মানে আমরা এলএসএস ধরবো কি, মানে এলএসএস সমান ও, মানে এলএসএস সমান ও। তো আমরা এখন যে জায়গায় আই আই করে দেব, তো সব দিকে আই আই হয়ে গেল। তো এ আই আই মান আমরা কি জানি 0, এই তো 0, তো বসিয়ে দেবো আর কি, সিম্পল অঙ্ক। আচ্ছা, এরপর আমরা এটা দেখি, ফাই ইজ ইকুয়াল টু এটা হলে, if phi is equal to এটা, then show that it can be written as phi is equal to b I j a I a j where b j symmetric। ওকে, এখানে b j একটা নতুন একটা টার্ম আসছে, তো phi is equal to দেওয়া আছে, এটা phi is equal to কি দেওয়া আছে, এটা, ঠিক আছে। তো phi is equal to দেওয়া আছে a I j, then show that it can be written as phi is equal to b I j এ আই এ জে আর বি জে সিমেট্রিক। আচ্ছা, বি জে সিমেট্রিক হলে কিন্তু এ আই জে সিমেট্রিক হবে, ক্লিয়ার? হয় আর বি আই জে সিমেট্রিক, বি আই জে সিমেট্রিক বলা হয়েছে, হয় আর বি আই জে সিমেট্রিক। তাহলে আমাদের এ আই জে, এখানে এ আই জে ফাই ইজ ইকুয়াল টু এ আই জে, এটা কি দেওয়া আছে আমাদের, এটা গিভেন আছে, গিভেন। তো ফাই ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, ফাই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এ আই জে, আর কি দেওয়া আছে, এ আই এ জে, এ আই এ জে, ক্লিয়ার? এ আই এ জে, এ আই এ জে, এটা দেওয়া আছে না? এখন ফাই ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো এ আই জে কিন্তু যেহেতু বি আই জে সিমেট্রিক বলা হয়েছে, তো এ আই জে ও সিমেট্রিক, বি আই জে সিমেট্রিক হলে এ আই জে কিন্তু সিমেট্রিক হবে। তো সিমেট্রিক যদি হয় আমরা কি করতে পারি, সিমেট্রিক না মানে ডামি ইন্ডেক্স পরিবর্তন করি আমরা, বি আই জে সিমেট্রিক, এখানে বি আই জে সিমেট্রিক, তো বি আই জে সিমেট্রিক হলে বি জে আই ও সিমেট্রিক হবে, বি আই জে সিমেট্রিক হলে বি জে আই সিমেট্রিক হবে, কিন্তু এখানে এ আই জে সিমেট্রিক না। আমরা একটা কাজ করব, এ আই এর জায়গায় যে জায়গায় আই পরিবর্তন করে দিই, মানে ডামি ইন্ডেক্স ইন্টারচেঞ্জ করব। ওকে,
সুতরাং phi is equal to a I জায়গায় জে, জে জায়গায় I জায়গায় জে, জে জায়গায় I। তো সেম কাহিনী, এ জে আই, এ আই, এ জে। এটাতে ইন্টু আকার আছে, তাই আমরা এ জে আগে লিখতে পারি, পরে লিখতে পারি, সমস্যা নেই। সেম এই আসছে। তো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো আমরা যদি 1 আর 2 কে যদি যোগ করি কি পাচ্ছি 1 আর 2 কে যদি আমরা যোগ করি 1 যোগ 2, 1 আর 2 কে যদি আমরা যোগ করি কি পাচ্ছি 2 phi is equal to a I j প্লাস a j I, তাই না? আর এদিকে কি পাচ্ছি a I a j, এটা পাচ্ছি না? তাহলে আচ্ছা 2 একটা আছে না, তাহলে সুতরাং phi যেগুলি কি হবে হাফ a I j প্লাস a j I a I a j, এটা ওকে। এখানে আমরা কি করছি, ডাম ইন্ডেক্স পরিবর্তন, ডাম ইন্ডেক্স ইন্টারচেঞ্জিং, কি লিখবো এদিকে ডাম ইন্ডেক্স পরিবর্তন করে, মানে ইন্টারচেঞ্জিং ডাম ইন্ডেক্স, ওকে। ইন্টারচেঞ্জিং ডাম ইন্ডেক্স আই জে, ইন্টারচেঞ্জিং ডাম ইন্ডেক্স আই জে, ডাম ইন্ডেক্স আই জে পরিবর্তন করিয়া আই জায়গায় যে জায়গায় কে পরিবর্তন করে এটা পেলাম। তো এখন 2টা যোগ করলে আমরা এটা পাচ্ছি, phi এর মান হচ্ছে এটা পাচ্ছি, ঠিক আছে? phi এর মান কি পাচ্ছি, এটা পাচ্ছি। তো আমরা এখন সুতরাং phi is equal to, এটা একটা নতুন টেনশন না, তাহলে এটাকে আমরা বি আই জে লিখতে পারি, তাহলে এ আই এ জে হয়। আর বি আই জে সমান হচ্ছে কোনটা, এটা হাফ এ আই জে প্লাস এ জে আই। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে না, প্রমাণ করতে বলেছে এটা। এখন বি আই জে সিমেট্রিক, বি আই জে সিমেট্রিক সেটা দেখাবো। তো দেখেন ওই যে করলাম ইন্টারচেঞ্জিং আই এন্ড জে টু ইচ আদার উই গেট এটা। তো আমরা কি পেলাম, এটা পেলাম না, তার মানে এটা পেলাম, ঠিক আছে? phi এর মান, তো phi এর মান যে নতুন একটা টেন্সর আসছে সেটাকে আমরা বিআই জে ধরে নিলাম। তো আমাদেরকে তো বিআই জে এখানে একটা, এটাই তো প্রমাণ করতে বলা হয়েছে, ইট ক্যান বি এক্সপ্রেসড এটা আকারে। তো বিআই জে হচ্ছে এটা। এখন বিআই জে সিমেট্রিক না একটু দেখিনি। তো বিআই জে এটা, তো এখন আই জায়গায় যে জায়গায় আই পরিবর্তন করে দিলে এটা পাচ্ছি না, ওই আগের মতো। তো এটা পেলে এখন আমরা এ আই জে কে আগে লিখতে পারি, এ জে আই কে পরে লিখতে পারি। তাহলে ও মানে হচ্ছে ও, তাহলে বি আই জে, তাহলে বি আই জে বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, বি জে আই সমান বি আই জে প্রতিসম। তাহলে আমাদেরকে বি আই জে যে প্রতিসম বলেছে সেটা প্রুভ করে পেলাম। তো অঙ্কটা মনে রাখবেন, 2008 সালে এসেছে, ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? তো দেখে নেন, না বুঝলে দেখে নেন। phi is equal to এটা। তো আমরা আই পরিবর্তে জে পরিবর্তে আই পরিবর্তন করে দেব, পরিবর্তন করলে আমরা এটা পাচ্ছি। এখন উভয়টা যদি যোগ করে দিই এটা পাচ্ছি, তাহলে নতুন টেন্সর ধরে নেব এটাকে বিআই জে। এখন বিআই জে হচ্ছে এটা, তাহলে বি জে আই সমান হচ্ছে, মানে আয়ের পরিবর্তে যে জের পরিবর্তে আই লিখলে এটা পাচ্ছি। তাহলে এটা যদি পাই, এখন আমরা ওকে এই পাশে লিখলাম, ওকে এই পাশে লিখলাম। তো ও মানে তো হচ্ছে ওর মান হচ্ছে এটা, তার মানে এটা। ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।